এখানে অনেক ভাইরা বলে মোবাইল চালালে এত কিছু মনে পড়ে না, কিন্তু যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এরকম যাদের হয় তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আপনি সঠিক রাস্তায় আছেন। এখানে অনেকে আছে না, একবার উজু বানাইলে বারবার মনে সন্দেহ লাগে, এটা তিনবার ধুইছি নাকি ধুই নাই, ভুল হয়েছে মনে হয়, কুলি কি করছি না করি নাই, অজু কি হয়েছে না হয় নাই, কাপড়ে কি ময়লা লাগছে না লাগে নাই। আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আপনার ভিতরে এখন ঈমানের আলো আছে, তাই শয়তানে জ্বালাচ্ছে। যেই ঘরে আলো নাই সেই ঘরে শয়তান। আপনাদের যদি এরকম হয় বুঝবেন এখন আপনারা রাইট ওয়েতে আছেন, কারণ শয়তান চায় না কেউ আল্লাহর প্রিয় হোক। আমি কি বুঝাইতে পারছি কথা? তো এরকম হলে মন ছোট করেন না যে নামাজ ঢুকলামই সব ধরনের চিন্তা চলে আসছে। আপনি শুকরিয়া করবেন, আল্লাহ আমি হয়তো তোমার পথে এগোচ্ছি, শয়তানে দেখতে ফের চলে তো আমাকে জ্বালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন উসজুদু লি আদমা, আল্লাহর হুকুম পালন করে সমস্ত ফেরেশতারা ডাইরেক্ট, একজনে করে নাই, আল্লাহর আদেশ মানে নাই। সবাই বলেন, সবাই বলেন। সে বেয়াদবি করে বলছে আনা খায়রুম মিনকুম, আমি ওনার থেকে উত্তম, আমি কেন দিব? আল্লাহর লগে বেয়াদবি করছে, তখন ফেরেশতারা কোথায়? জোরে বলেন, তখন ফেরেশতারা কোথায়? আরো জোরে কোন না। সে মার্কেটিং বেয়াদবি করতেছে, আল্লাহ পাক রাগান্বিত হয়ে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে তার সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল করে তাকে লানত দিয়ে বের করে দিয়েছে, একদম বাইর করে দিয়েছে। ফেরেশতারা উঠা দেখে পরিবেশ অন্যরকম। যখন গেছে তখন সব স্বাভাবিক, বেয়াদবি করে ফেলছে, আল্লাহ জালালি হালতে চলে গেছে। ফেরেশতার উঠা দেখে সব পরিবেশ ভিন্ন। ফেরেশতারা আল্লাহর সেই রাগ থেকে বাঁচার জন্য আবারও সিজদা দিচ্ছে। আল্লাহ কয় তোদের কাজটা পছন্দ হয়েছে রে, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে দিয়ে আমি আল্লাহ। মন খুলে বলেন, আরো জোরে বলেন। নিজের সচক্ষে কাবা দেখেছেন কে কে? হাত তুলেন। কাবা, কাবা, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এবার হাতটা রাখেন। কোন কালারের কাপড়? শরীরে কোন কালারের কাপড়? সাদা। জোরে বলেন, শরীরে কোন কালার? কাবায় কোন কালার? কালো কালার কেউ পছন্দ করে না, কাইল্লা। কিন্তু সে কালো যখন আল্লাহর ঘরে আপন হয়ে যায়, মানুষ সে কাবার কালো গিলাপ দেখার জন্য পাগল হয়ে যায়। একটু ধরার জন্য ঝগড়া করে পর্যন্ত, এই সুইসর আমি ধরি। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? কালো কত দামি হয়ে যায় রব যখন কালোটাকে আপন করে নাই। বলেন না সুবহানাল্লাহ? কালোর কোনো দাম নাই। হাবশি যখন আল্লাহ রসুল বলছেন বেলাল তুই আমার, তুই আমার, সুবহানাল্লাহ জোরে বলেন না? যে গোলামকে কেউ কখনো মূল্যায়ন করে সামনে যেতে দেয় নাই, আল্লাহ রাসূল এমন সম্মান দিয়েছে সেই বেলালকে আযানের, সেই ইমাম, আযান নামাজের আযানের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।